এটাকে কি তোমরা চিনতে পারবে কেউ? এটা আজ মা বাজার থেকে কিনে এনেছে। এটা হচ্ছে চিংড়ির ঠ্যাং। কালারটা কিন্তু হেভি, আমার হেভি পছন্দ। আগে যখন আমাদের ঘের ছিল, তখন আমাদের ঘেরে প্রচুর পরিমাণ চিংড়ি চাষ করা হতো। সেখান থেকে ফ্রিতেই পেয়ে যেতাম। কিন্তু এখন ঘেরও নেই। এখন খেতে হলে বাজার থেকে কিনে খাও। তবুও বাজারে পাওয়া যায় না। আজকে কিভাবে সামনে পড়ে গেছে, তো মা কিনে এনেছে। এটা তোমরা তরকারির সাথে রান্না করেও খেতে পারো, আবার শুধু নুন তেল দিয়ে সিদ্ধ করেও শুধু শুধু খেতে পারো। এখন আমি জলে নুন হলুদ জাল দিয়ে তার ভেতর চিংড়ির ঠ্যাংগুলো দিয়েছি। এগুলো যাতে ভালোভাবে সেদ্ধ হয়। এমনি যত যাই কিছুই হোক না কেন, এমনিতেই আর যার কিছুই হোক না কেন, এই চিংড়ির ঠ্যাং কড়াইয়ে দেওয়ার পরে এর কালার চেঞ্জিং প্রসেসটা আমার এত ভালো লাগে কি বলবো। কড়াইয়ে দেওয়ার আগে এর কালারটা কি সুন্দর ব্লু কালারের ছিল। তারপরে কড়াইয়ে দেওয়ার পরে জাল দিতে দিতে আস্তে আস্তে কেমন একটা সুন্দর একটা লাল রং হয়ে গেছে। আচ্ছা, তোমরা কি কেউ কখনো চিংড়ির ঠ্যাং খেয়েছো? আর যদি খেয়ে থাকো তাহলে এর টেস্টটা তোমাদের কেমন লাগে জানাতে কিন্তু ভুলবে না। আমার কিন্তু হেব্বি লাগে। এটা প্রায় রান্না করা হয়ে গেছে। এর ভেতরে যে শ্বাস ছিল এতক্ষণ হয়তো সেদ্ধ হয়ে গেছে। এখন যতক্ষণ না পর্যন্ত এই জলটা শুকাবে ততক্ষণ পর্যন্ত ঘুরতে থাকবো। তো হয়ে গেছে আমার চিংড়ির ঠ্যাং রান্না করা। এটা কিন্তু তুমি স্ন্যাক্সের মতো টিভি দেখতে দেখতেও খেতে পারো। এখন শ্বাস বের করার পর এই যে এটা দেখতে এমন হয়েছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত।